200 বছরের বেশি পুরনো ঐতিহ্য রাজপুরের বিপত্তারিণী মন্দিরে আজ বিরত পূজা। পুজো দেওয়ার জন্য ভক্তদের ঢল। রাজপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত জাগ্রত মা বিপত্তারিণীর মন্দির। জনশ্রুতি আছে প্রায় 200 বছরেরও বেশি আগে এক ব্যবসায়ী স্বপ্নাদেশ পেয়ে মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর থেকে আষাঢ় মাসের শুক্লপক্ষের শনিবার ও মঙ্গলবার বিরত পূজা উপলক্ষে এখানে বিশাল মেলা বসে। প্রতি বছর এই বিশেষ দিনে মা বিপত্তারিণীর পুজোয় ভিড় উপচে পড়ে। দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত মানত করে আসেন। পুজো দিতে আসেন উত্তরের বিধায়ক দেবাশিস ধর। তিনি জানান, এটা আমার ঘর বাড়ির মতো, যখনই মন খারাপ লাগে এখানে আসি। তাও বহু বছর হয়ে গেছে, তাও কমসে কম 10 বছর তো হবেই। তো এখানে এলে মন ভালো হয়ে যায়। আর আজকে তো বিশেষ দিন আছে। কালকে রাত্রেবেলা আসার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কালকে রাত্রে আসা হয়নি যোগ্য সময়। আজকে এসে মাকে ওই জন্য প্রণাম করে গেলাম। এবং এখানকার অরা বা ভাইব্রেশনটা আলাদা, অন্যরকম অনুভূতি মনের মধ্যে আসে। কি চাইলেন মায়ের কাছে? আমি আজ পর্যন্ত মায়ের কাছে কিছু চাইতে পারিনি। একটা জিনিসই চাই, যে মরে যাওয়ার আগে যেন অন্তত কোটি খানেক লোকের উপকার করে দিয়ে যেতে পারে, এবং কর্মসংস্থান ইজ এ মেন ফ্যাক্টর, ওটার উপরে যেন সবচেয়ে বেশি জোর থাকে। নিজের জন্য আজ পর্যন্ত কিছু চাই। বিশ্বাস, মায়ের পুজো দিলে সংসারের সব বিপদ কেটে যায়। আজকের এই পুণ্য দিনে মন্দিরে দেখা গেল ভক্তের ঢল। উপস্থিত ছিলেন অভিনেত্রী অঞ্জনা বসু। তিনি জানান, মায়ের কাছে যাওয়াটা তো সবই মনের ভেতরের, কিন্তু সারাক্ষণই মায়ের বাড়িতে মায়ের মূর্তি আছে, ছবি আছে। প্রত্যেক দিনই সেই পুজো হয় এবং সুখে দুঃখে আনন্দে সব কিছুতে মাকেই ডাকা হয়। ভালো লাগছে তো অসম্ভব, বলবার কোনো অপেক্ষা রাখে। আজকের এই দিনে সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকুক, ভালো হোক আমাদের রাজ্যের। পুজো দিতে এসেছেন রাজ্যের বহু সেলিব্রিটিও। দর্শন করছেন, পরিচর্যা দাদারা রয়েছেন এখানে, সবাইকে জল খাওয়াচ্ছেন এখানে, কারণ এত গরম মানুষ এমনি এতক্ষণ দাঁড়িয়ে কি প্রার্থনা করলেন মায়ের কাছে? সোনারপুর রাজপুর মাসিদের কাছে কি বার্তা যাবে আপনার তরফ থেকে? আমার মনে হয় সোনারপুর রাজপুর মানুষ এখানে যখন এসছে, এখানে আমাদের নতুন সরকার যখন এসছেন, তারা অনেক কিছু এক্সপেক্ট করে আছে, এবং আমি তাদের এটাই বলতে চাই যে সবাই আমাদের পাশে রয়েছে, সুরক্ষা ব্যবস্থা কেমন দেখলেন? খুব ভালো, কারণ আমি এখানে যত মানুষ আসছেন, আমি শুনলাম কালকে রাজপুরকে দর্শন করতে আসছেন, কিন্তু এত শান্তিপূর্ণভাবে এত পিসফুলি সব কিছু হচ্ছে, সেটা সত্যি আমার এখানে আসতে সবসময় ভালো লাগে, এবং মায়ের কাছে এসে যেন একটা শান্তি অনুভব করি। আর অনেক বছর ধরে আমি এখানে আসছি, আর আজকে এখানে মায়ের 100তম পুজো। তো এটা আমার আরো ভালো লাগছে যে আজকের দিনটা আরো স্পেশাল। ছিলেন স্থানীয় কাউন্সিলর শিশির ভট্টাচার্য। তিনি বলেন, এই বিপত্তারিণী আমাদের হচ্ছে কি সারা বছরই এই পুজোটা চলে, এবং এই 21শে জুলাই এবারে ব্রতর দিন পড়েছে। কেননা এখানে প্রায় লাখখানেকের ওপর লোকের ভিড় হয়, এবং প্রতি বছরই এটা হয় এবং খুব সুষ্ঠুভাবে হয়। কেননা আমরা এটা অনেক আগে থেকে এটার ব্যবস্থা আমরা করি। আর সবচেয়ে বড় কথা, আমাদের সোনারপুর থানার আইসিও আমাদের এই ব্যাপারে ভীষণ সাহায্য করেন, এবং এইভাবেই আমাদের চলছে। সবচেয়ে বড় কথা কি বলুন তো, অনেক জায়গায় হয়তো পুজো হয়, কিন্তু এই মা বিপত্তারিণীর এখানে আমাদের এখানে কোনো রকম কারোর কাছে ডিম্যান্ড নেই। একদম অতি গরিব থেকে অনেক বড় লোক পর্যন্ত তারাও এসে পুজো দিতে পারেন। কারোর কাছে কোনো রকম ডিম্যান্ড বা কিছু, একটা গাড়ি পুজো দিলেও কিন্তু এখানে কারোর কাছে একটা পয়সাও চাওয়া হয় না। অতএব আমার তো মনে হয় অনেক তীর্থস্থানের থেকে আমাদের বিপত্তারিণীর মতন, আমি সর্ব জায়গায় বলে বেড়াই যে আসবে বিপত্তারিণীতে এসেও পুজো করে দিয়ে আনন্দ পাবে তোমরা, এইটুকু মোটামুটি বলতে পারি আমি। ভিড় যেরকম হওয়ার হয়েছে, কেন বলুন তো, আমাদের সোনারপুরেই অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে মা বিপত্তারিণীর। এবার ব্যাপারটা হচ্ছে কি, সেখানে খানিকটা ভাগ হয়ে যায়। আর বিশেষ করে গত শনিবার তো এখানে ভালো লোক হয়েছিল, এখানে অনেক লোক এসেছিলেন পুজো দিতে, সেখানেও কিছুটা কমে গেছে। হওয়ার জন্য আজকের ভিড়টা হয়তো এখন সেরকম লাগছে না, কিন্তু সকালবেলা খুবই ভিড় ছিল। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক।
এইটুকুই চাইলাম মায়ের কাছে। এই বিশাল ভিড় সামাল দিতে সোনারপুর পুলিশের পক্ষ থেকে মোতায়েন থাকে শত পুলিশ। মানুষের ভিড় সামলাতে থাকে মন্দির কমিটির সদস্যরা। আমাদের এখানে বিশ্ব হিন্দু পরিষদ থেকে জলছত্রের ব্যবস্থা হয়েছে। বিবেকানন্দ সোসাইটি এবং ত্রিনয়নী দশভূজার যৌথ উদ্যোগে আমরা মেডিকেল ক্যাম্প, যে কোনো পুণ্যার্থী যারা আসছেন পিলগ্রিমেজ এবং রিমোট এরিয়া থেকে যারা আসছেন তাদের জন্য আমরা জলছত্র এবং মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি। সারাদিন হবে, এটা সকাল থেকে শুরু হয়েছে। কোনো দর্শনার্থী, কোনো পিলগ্রিমেজের যদি কোনো রকম সমস্যা হয়, আমাদের মেডিকেল টিম তাদের জন্য রয়েছে। আমাদের এখানে ফেসিলিটিস রয়েছে, মানে ইমার্জেন্সি ফেসিলিটিস যেগুলো হয় সেগুলো রয়েছে। উপস্থিত ভক্তরা বলেন, ভালো লাগছে ভিড়টা। প্রত্যেক বছর কি আসেন? না, আমিও প্রথম এসেছি। আমি প্রত্যেক বছরই আসি, ভালোই লাগে। এরকম ভিড়টা তো ভালো লাগে, একটু ভয় ভয় লাগে ঠিকই, কিন্তু ভালো লাগে। মায়ের কাছে আসা ভালো লাগে। আমরা তবে এখন কমে গেছে, সকালবেলা প্রচুর ভিড় ছিল। প্রতি বছর এরকম ভিড় হয়? হ্যাঁ, এখানে এসে ভালোই লাগছে, কিন্তু আমার এই প্রথম, এবারই আমি প্রথম এলাম, কিন্তু ভিড় দেখে একটু ভয় ভয় লাগছে, কিন্তু ভালো লাগছে। আমার নাম ইমন দত্ত, আমি গড়িয়ার থেকে আসছি। মায়ের এখানে সবসময় আসি পুজো দিতে, কিন্তু আজকে প্রথম আসলাম, খুব ভালো লাগছে। আমি এমনিতে বছরে অনেকবারই আসি, কিন্তু এই আজকের এই পুজো উপলক্ষে এই প্রথমই এলাম। তা ভালোই লাগছে, নতুন একটা এক্সপিরিয়েন্স, খুব ভালো। আর পুজোর সিস্টেমটাও খুব ভালো, ভিড় হলেও সবাই ভালো মতো পুজো দিতে পারে। একটা জিনিস বাজে হয়েছে সেটা হচ্ছে আমরা অনেক কষ্ট করে উবেরে অনেক টাকা খরচা করে আমাদের মাঝপথে নামিয়ে দিয়ে সেখান থেকে আমাদের আবার রিক্সা করে আসতে হয়েছে। এই সিস্টেমটার এতদিন ছিল না, এই বছর প্রথম দেখছি। আর কি বলবো, সেলিব্রিটি যখন, আমরা তো সেলিব্রিটি নেই, সেলিব্রিটিদের বেশি করে করে আগে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যদি সেলিব্রিটি হতাম তাহলে হয়তো আমাদের সেইভাবে নিয়ে যেত, এটা অন্যায়। বছর আসি, কিন্তু এবছর যা বাজে সিস্টেম পুলিশ করেছে এটা আমরা কোনো বছর পাইনি। বাইপাসে গাড়ি ছেড়ে দিতে হবে, নিজেরা গাড়ি এনেও আবার 30 টাকা করে পার হেড টোটো ভাড়া দিয়ে আসতে হবে, সেও অত দূরে, এত বছর ধরে আসছি। নতুন সরকারের নতুন নিয়ম, এটা খুব বাজে সিস্টেম। হ্যাঁ, আমরা 12টার সময় এসেছি, পুজো খুব সুন্দর হয়েছে, খুব ভালো সিস্টেম, ভালোভাবে পুজো দিতে পেরেছি। বছরই আসি, আজকে এসেছি, আজকেও খুব ভালোই লাগছে। এবার অন্যবারের থেকে বেশি ভিড় মনে হয়, ওই 100 বছর হয়েছে তো মনে হয়, সেই কারণে এবার অনেকটা ভিড় বেশি। মায়ের কৃপায় সবার মঙ্গল হোক, সবার বিপদ কাটুক। মুকুলিকা রিপোর্ট, সোনারপুর বার্তা।